আসসালামু আলাইকুম। সকলকে এডুকেটিভ চ্যালেঞ্জের পক্ষ থেকে স্বাগতম। আমি মোহাম্মদ খোকন ইসলাম। আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ডিসি পাওয়ার সাপ্লাই, মানে বেসিক ইলেকট্রনিক্সের পঞ্চম অধ্যায় ডিসি পাওয়ার সাপ্লাই। তো ডিসি পাওয়ার সাপ্লাই সম্পর্কে আমরা আলোচনা করব। তার আগে জেনে নেওয়া যাক যে ডিসি পাওয়ার সাপ্লাইটা কী। তো ডিসি পাওয়ার সাপ্লাই হচ্ছে যে আমরা এসিকে ডিসিতে রূপান্তর করব এবং কি করব, এই ডিসি পাওয়ার সাপ্লাইয়ের মাধ্যমে যে আমাদের ইলেকট্রনিক্স ডিভাইসগুলো আছে এগুলো কি করব, চার্জ করব। যেমন হচ্ছে ব্যাটারি, ফোনের ব্যাটারি বলা যায়। তাহলে এটা কি, এটাকে আমরা কি ডিসি পাওয়ার সাপ্লাই দিয়ে কি করতেছি, চার্জ করতেছি। কিন্তু এটা কি এসি কিন্তু ডাইরেক্ট দিতে পারতেছি না, কারণ যদি আমরা এটা এসি দেই তাহলে সেক্ষেত্রে কি হবে, পুড়ে যাবে। হ্যাঁ, তাহলে ইলেকট্রনিক্স ডিভাইসটা আমাদের নষ্ট হয়ে যাবে। এই ইলেকট্রনিক্স ডিভাইসটা যাতে নষ্ট না হয় এ কারণে আমরা কি করি, এই ডিসি পাওয়ার সাপ্লাই ব্যবহার করি। তো ডিসি পাওয়ার সাপ্লাই যে আমরা ব্যবহার করি, এখানে আমরা একটি সার্কিট ব্যবহার করি। সেই সার্কিটটা হচ্ছে কি রেকটিফায়ার সার্কিট। মূলত রেকটিফায়ার সার্কিটের মাধ্যমেই এসিকে আমরা ডিসিতে রূপান্তর করি। তো আমাদের এখানে মূল বিষয় হচ্ছে রেকটিফায়ার। তো রেকটিফায়ারটা কি দেখি, রেকটিফায়ার কি, রেকটিফায়ার। তো রেকটিফায়ার হচ্ছে এমন একটি সার্কিট যার মাধ্যমে ইনপুটের এসিকে আউটপুটে ডিসি আকারে কি করা হয়, রূপান্তর করা হয়। তার মানে হচ্ছে রেকটিফায়ারে আসতেছে এসি, বের হবে হচ্ছে ডিসি। কিন্তু আমরা এখানে পিওর ডিসি পাবো না, এখানে আমরা যে ডিসিটা পাবো এটা হচ্ছে পালসেটিং ডিসি। ঠিক আছে। আর হচ্ছে এই যে এসিকে ডিসি করলাম, এইটা যে রূপান্তরের পদ্ধতিটা, এই পদ্ধতিটাকে আমরা বলতেছি রেকটিফিকেশন। আচ্ছা, এখন দেখি যে রেকটিফায়ার, আমি রেকটিফায়ার সংজ্ঞাটা বলে দিলাম, এ কারণে এখানে লিখলাম না। তাহলে হচ্ছে রেকটিফায়ার কত প্রকার। তাহলে রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার। রেকটিফায়ার হচ্ছে দুই প্রকার, মূলত হচ্ছে দুই প্রকার। এটা হচ্ছে যথা, তাইলে প্রথমটা কি, এটা হচ্ছে হাফ ওয়েভ রেকটিফায়ার। হাফ ওয়েভ রেকটিফায়ার। দুই নম্বর হচ্ছে ফুল ওয়েভ রেকটিফায়ার। এই ফুল ওয়েভ রেকটিফায়ারটাকে আমরা আবার দুই ভাগে ভাগ করতেছি। তাইলে আবার ফুল ওয়েভ রেকটিফায়ার দুই প্রকার। তাহলে যথা, এক হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ব্রিজ রেকটিফায়ার। দুই হচ্ছে ফুল ওয়েভ সেন্টার ট্যাপ। সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তাহলে এগুলো হচ্ছে রেকটিফায়ারের প্রকারভেদ। এখান থেকে আমরা আজকে দেখব যে হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি, হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী। ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা এখানে লিখলাম হাফ ওয়েভ রেকটিফায়ার। তাহলে হাফ ওয়েভ রেকটিফায়ারটা কি, হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে ইনপুট এর অর্ধ সাইকেলকে রেকটিফাই করে ডিসি আকারে প্রকাশ করবে। তাহলে ইনপুটের অর্ধ সাইকেলকে কী করবে, রেকটিফাই করে কি করবে, আউটপুটে ডিসি আকারে প্রকাশ করবে। তাহলে এখানে দেখি যে হাফ ওয়েভ রেকটিফায়ারের চিত্রটা কীরকম হচ্ছে। আচ্ছা, এটি হচ্ছে একটি রেকটিফায়ারের চিত্র। তাহলে রেকটিফায়ারের হচ্ছে চিত্রটা হচ্ছে
এখানে যখন কোনো ডায়োড, তাহলে এখানে কি আছে, রেকটিফায়ারে আমাদের হাফ ওয়েভ রেকটিফায়ারে একটি ডায়োড থাকবে, হাফ ওয়েভ রেকটিফায়ারে ডায়োড থাকবে একটি, তারপর হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারে ডায়োড থাকবে 4টি এবং ফুল ওয়েভ সেন্টার রেকটিফায়ারে ডায়োড থাকবে 2টি। তাহলে হাফ ওয়েভে আমার ডায়োড থাকতেছে একটি। যখন এই ডায়োডটি পজিটিভ হাফ সাইকেল, মানে হচ্ছে পজিটিভ হাফ সাইকেলটাই হচ্ছে অর্ধ সাইকেল, এই অর্ধ সাইকেলটাকে কি করতেছে, রেকটিফাই করে কি করতেছে, আউটপুটটা ডিসি আকারে রূপান্তর করতেছে, তখন আমরা এটাকে বলতেছি হাফ ওয়েভ রেকটিফায়ার। এখন দেখি যে হচ্ছে এইখানে যেহেতু এসি সাপ্লাই দিছি, তো আমরা জানি যে এসিতে কি থাকে, দুইটা, একটা হচ্ছে ওয়েভ থাকবে, যেটা হচ্ছে কি থাকবে, পজিটিভ ও নেগেটিভ থাকবে। তাহলে এটা হচ্ছে পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। হ্যাঁ, তাহলে এই পূর্ণ সাইকেল, এটা হচ্ছে কি একটা পূর্ণ সাইকেল। তাইলে হচ্ছে 1 সাইকেল, এই 1 সাইকেলটাকে আমরা এখানে পূর্ণ সাইকেল বলতেছি, যেটার কি থাকতেছে, প্লাস এবং মাইনাস। তো আমরা যদি একবার পজিটিভ হাফ সাইকেল নেই, এই পজিটিভ হাফ সাইকেলটুকু নিলে আমাদের কি হচ্ছে, তাহলে দেখি এই যে এসি সাপ্লাই যেটা আমরা দিলাম, এই এসি সাপ্লাইটা থেকে আমরা কি পাইতেছি, একটা হচ্ছে কি হাফ সাইকেল পাইতেছি পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ। এখন এইখানকার যে হচ্ছে আমার কি, এটা হচ্ছে কি, একটা ট্রান্সফরমার, এই ট্রান্সফরমারের এই সাইডটা হচ্ছে প্রাইমারি সাইড, প্রাইমারি, আর এই সাইডটা হচ্ছে সেকেন্ডারি সাইড, সেকেন্ডারি সাইড। তো প্রাইমারি এবং সেকেন্ডারির মধ্যে যদি আমরা বিবেচনা করি, তাহলে আমাকে কী করতে হবে, এই ডায়োডটাকে অ্যাক্টিভ অথবা কি রিভার্স করার ক্ষেত্রে আমাকে কী করতে হবে, সেকেন্ডারিতে সাপ্লাই নিতে হবে। তো আমরা এই যে পজিটিভ আর যে নেগেটিভ হাফ সাইকেলটা পাইলাম, এইটা আমরা কি করব, এই সেকেন্ডারিতে দেব, সেকেন্ডারিতে দিয়ে দেখবো যে ডায়োডটা অ্যাক্টিভ হয় নাকি হচ্ছে রিভার্স হয়। তো যদি আমরা এখানে এটাকে ধরি এ, এটাকে ধরি বি, তাহলে কি করলাম, প্রথমে পজিটিভ হাফ সাইকেল দেব, ঠিক আছে, পজিটিভ হাফ সাইকেল। তাহলে দেখি আমরা পজিটিভ হাফ সাইকেলে কি হয়। তাহলে এই চিত্রটা আঁকাইলাম, এটা এ ছিল, এটা বি ছিল, মানে কাজ করব মূলত আমরা সেকেন্ডারিতে, কারণ সেকেন্ডারিটাই কি করবে, আমার এসিকে কি করবে, ডিসি করবে। আচ্ছা, এই ডায়োডের চিত্র আঁকানো হলো। আচ্ছা, তাহলে আমরা প্রথমে কি দিলাম, পজিটিভ হাফ সাইকেল। পজিটিভ হাফ সাইকেল অর্থ হচ্ছে যে প্রথম কি এ আছে, এই এটা হবে পজিটিভ আর বিটা কি হবে, নেগেটিভ। তো আমরা ডায়োডের ক্ষেত্রে এই ডায়োডের যে সিম্বলটা আছে, এই সিম্বলটার ক্ষেত্রে জানি যে এটা হচ্ছে পজিটিভ সাইড, এটা নেগেটিভ সাইড। আর ডায়োড যদি কন্ডাকশনে যায়, তাহলে কি করতে হবে, এই সাপ্লাইয়ের পজিটিভ এবং ডায়োডের পজিটিভ কি করতে হবে, দুইটা ফরওয়ার্ড বায়াস হইতে হবে। তো ফরওয়ার্ড বায়াস মানে কি, ফরওয়ার্ড মানে হচ্ছে প্লাস কমা প্লাস, মানে দুটাই পজিটিভ হতে হবে। তো আমাদের দেখেছি যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি, তার মানে উপরেরটা পজিটিভ, এই ডায়োডের হচ্ছে কি প্রথম সাইডটা পজিটিভ, দ্বিতীয় সাইডটা নেগেটিভ, তার মানে পজিটিভ দুটাই কি হচ্ছে, ফরওয়ার্ড পাচ্ছে। আর যদি দুইটা ফরওয়ার্ড হয়, তাহলে আমার ডায়োড কি হবে, অ্যাক্টিভ হবে। তাহলে ডায়োডটা অ্যাক্টিভ হলে চিত্রটা হচ্ছে এরকম। আচ্ছা, এরকম, তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, কন্ডাকশন পাচ্ছে এবং আমি এখান থেকে কি পাবো, একটি আউটপুট পাবো। এটা গেল আমার কি, পজিটিভের ক্ষেত্রে। ডায়োড যদি কন্ডাকশন পায়, তার মানে এখান থেকে আমি আউটপুট পাবো। ডায়োড যদি কন্ডাকশন না পায়, তাহলে এখান থেকে কোনো আউটপুট পাবো না। এরপর আমরা আসলাম যে হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল, নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেলে কি হবে, এবার এটা হবে কি নেগেটিভ আর বিটা হবে পজিটিভ। তাহলে এটা হচ্ছে নেগেটিভ, বিটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, আমরা কিছুক্ষণ আগেই বলছিলাম যে ডায়োডের পজিটিভ এবং কি সোর্সের পজিটিভ যদি দুইটা পজিটিভ হয়, তাহলে কীভাবে ফরওয়ার্ড বায়াস হবে এবং কি ডায়োড অ্যাক্টিভ হবে। কিন্তু এক্ষেত্রে আমরা দেখতেছি এবার পজিটিভের সাথে কি হচ্ছে, নেগেটিভ হচ্ছে। তাহলে এই ক্ষেত্রে ডায়োড কিন্তু ফরওয়ার্ড হচ্ছে না, ডায়োড রিভার্স হয়ে যাচ্ছে। তো ডায়োড যখন রিভার্স হবে, তখন সেটা কি কন্ডাকশনে যাবে না, তাহলে ডায়োডটা ওপেন হয়ে যাবে। তাহলে কি হচ্ছে, এখানে ওপেন হবে।
তাহলে নেগেটিভ, এটা হচ্ছে পজিটিভ। আচ্ছা, ডায়োড যদি ওপেন হয়ে যায় তাহলে আমরা কি এখান থেকে কোনো আর আউটপুট পাবো না। তাহলে শুধু কি হচ্ছে পজিটিভ হাফ সাইকেলের জন্য বা পজিটিভ অর্ধ সাইকেলের জন্য আমরা আউটপুট পাচ্ছি। তো এখানে হাফ ওয়েভ রেকটিফায়ারের সংজ্ঞাতে বলাই ছিল যে যখন কোনো ডায়োড পজিটিভ মানে ইনপুটের পজিটিভ হাফ সাইকেলের জন্য কি হয়, আউটপুট আকারে ডিসি আকারে পায়, মানে হচ্ছে কি রেকটিফাই করে আউটপুট ডিসি আকারে পায়, তাহলে সেটাই হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ার। কিন্তু যখন আমরা কি এই নেগেটিভটা দিচ্ছি, মানে নেগেটিভ হাফ সাইকেল দিচ্ছি, তখন কি আমরা কোনো এখান থেকে কি পাচ্ছি না, আউটপুট পাচ্ছি না, শুধু পজিটিভের জন্য পাচ্ছি, তার মানে অর্ধ সাইকেলের জন্য পাচ্ছি, এই কারণে এটা মূলত হচ্ছে হাফ ওয়েভ। তো এইটার হচ্ছে আউটপুটটা কি হবে, আউটপুটটা আমরা এইখানে দেখাচ্ছি। তাহলে প্রথম যে আমাদের সাইকেলটা ছিল সেটা ছিল এইরকম, এটা কি ছিল আমাদের ইনপুট সিগন্যাল। ইনপুট সিগন্যালটা হচ্ছে এরকম ছিল, যেটা হচ্ছে এইটা, এখানে হচ্ছে এটা পজিটিভ, এটা হচ্ছে নেগেটিভ। এখন যদি আমরা এটার আউটপুটটা চিন্তা করি, আউটপুটটা কেমন হবে, আচ্ছা আউটপুট, তাইলে যখন আমরা পজিটিভ হাফ সাইকেল দিছিলাম তখন আমরা কি ডায়োড কন্ডাকশনে গেছিলো এবং আমরা আউটপুট পাইছিলাম, তাহলে এখানে আউটপুট পাচ্ছি। কিন্তু যখন আমরা রিভার্স মানে যখন আমরা নেগেটিভ দিলাম তখন কি এখানে কি হয়েছিল, আমার ডায়োড ওপেন হয়ে গেছিলো, মানে এখান থেকে আমি কোনো আউটপুট পাইনি, তার মানে কি এটা আমার কি হচ্ছে ফাঁকা থাকতেছে। এক্ষেত্রে যদি আমার ডায়োডের সংখ্যা বাড়ে বা এই আমি সিগন্যালটা যদি আমি এরকম করে দিতেই থাকি, তাহলে কি হচ্ছে আবার এটা পজিটিভ আবার নেগেটিভ, তার মানে এখানে কি আসছে আমি আবার সিগন্যাল পাচ্ছি, এখানে কি আবার সিগন্যাল পাচ্ছি না। মূলত এই হাফ ওয়েভ রেকটিফায়ার হচ্ছে কি, এটা হচ্ছে কি ওই আউটপুট সিগন্যাল, মানে হচ্ছে ইনপুট আর হচ্ছে আউটপুট সিগন্যালের যে কার্ভটা আছে সেটা আমরা আঁকাই দিলাম। তাহলে এখান থেকেও বোঝা যাচ্ছে যে নেগেটিভের জন্য পাচ্ছি না, শুধু পজিটিভের জন্য আমরা একটা আউটপুট পাচ্ছি। তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কি পাবো, একটা আউটপুট পাবো, যেটা হচ্ছে শুধু কি এখানে ডি, মানে একটা ডায়োডের জন্য একটাই সিগন্যাল পাচ্ছি। মূলত হাফ ওয়েভ রেকটিফায়ারের যে কার্যপ্রণালীটা এটাই ছিল। আমি আরেকবার হচ্ছে একটু সারমর্ম দিচ্ছি, যে যখন কি করব ইনপুট এসি সিগন্যালের মানে হাফ সাইকেলের পজিটিভ দেবো আমি, মানে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করব, তখন কি পজিটিভে ডায়োড ফরওয়ার্ড পাবে। ডায়োড ফরওয়ার্ড পাওয়া মানে হচ্ছে ডায়োড কন্ডাকশনে চলে যাবে, তার মানে হচ্ছে কি এপাশ দিয়ে কারেন্ট প্রবাহিত হবে, ঠিক আছে। তার মানে এর জন্য আমরা কী পাবো, এখানে একটা হাফ সাইকেল, এখানে হাফ সাইকেলের জন্য আউটপুট পাচ্ছি। কিন্তু যখন আমি কী করবো নেগেটিভ হাফ সাইকেল দেবো, তখন কি ডায়োড কন্ডাকশনে যাচ্ছে না, এখান থেকে আমি কোনো আউটপুটও পাচ্ছি না। তো এটা যদি আমার ওপেন হয়ে যায় তাহলে তো কারেন্ট প্রবাহিত হবে না, তো কারেন্ট প্রবাহিত না হলে এখান থেকে তো আমি কোনো আউটপুট পাচ্ছি না। এই কারণে শুধু পজিটিভ হাফ সাইকেলের জন্য আমি ওখানে আউটপুট পাচ্ছি, এই কারণে এটাকে বলা হয়েছে হাফ ওয়েভ রেকটিফায়ার। তো ঠিক আছে, আমরা দেখলাম যে হাফ ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালীটা। এবার আমরা দেখব ফুল ওয়েভ রেকটিফায়ারের কার্যপ্রণালী। আচ্ছা, এটা হাফ ওয়েভ দেখছিলাম, এখন আমরা কি দেখব ফুল ওয়েভ। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। এই ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার তাহলে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের চিত্রটা হচ্ছে, সরি এইটা হচ্ছে আমাদের কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার এখন হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার দেখি আমরা কার্যপ্রণালীটা কি হয়। তাহলে এর আগে যখন বলছিলাম যে যখন ডায়োড
পজিটিভ মানে ইনপুট সিগন্যালের পজিটিভ হাফ সাইকেলকে রেকটিফাই করে ডিসি আকারে আউটপুট দেয়, সেটা হচ্ছে আমাদের কি হাফ ওয়েভ রেকটিফায়ার ছিল। এবার হবে যে যখন ডায়োড কি করবে পজিটিভ এবং নেগেটিভ উভয় সাইকেলকে রেকটিফাই করে আমাদের আউটপুট দেবে, সেটা হচ্ছে কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। আচ্ছা, তাহলে ফুল ওয়েভ ব্রিজ হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে আমরা দিছিলাম এইটার নাম এ দিছিলাম, এটার নাম বি দিছিলাম, এবং এখানে কি পজিটিভ এবং নেগেটিভ হাফ সাইকেলটা আমরা অ্যাপ্লাই করছিলাম। তো আমরা যদি এবার এ পয়েন্টে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি তাহলে কি হবে, তাহলে পজিটিভ হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেল দিলাম, তাহলে দেখি কি হয়। তাহলে আমরা সেকেন্ডারি সাইডটা নেব, সেকেন্ডারি সাইডের এখানে পজিটিভ এখানে নেগেটিভ। এখন কথাটা হচ্ছে এরকম যে এখানে যদি আমি পজিটিভ হাফ সাইকেল দেই তাহলে ডায়োডের কি এই প্রান্তটা নেগেটিভ এই প্রান্তটা পজিটিভ, আবার এটার পজিটিভ এটা নেগেটিভ, এটা নেগেটিভ এটা পজিটিভ, এটা হচ্ছে পজিটিভ এটা হচ্ছে নেগেটিভ। তাহলে কোনগুলো আমাদের কি ফরওয়ার্ড পাচ্ছে মানে এই প্লাসের সাথে মিলে যাচ্ছে। তো এখানে যদি প্লাস হয় এখানে যদি মাইনাস হয় তাহলে এখান থেকে আসতেছে, তাহলে কি এটা হচ্ছে আমার কি ফরওয়ার্ড পাচ্ছে, কিন্তু এটা কি রিভার্স পাচ্ছে। তো যেটা রিভার্স পাবে ওটা কি হবে মানে যেটা পজিটিভের সাথে নেগেটিভ হচ্ছে, পজিটিভের সাথে নেগেটিভ মানে সেটা হচ্ছে কি রিভার্স। তাহলে আমি একটু লিখে দেই যে ফরওয়ার্ড, ফরওয়ার্ড হচ্ছে প্লাস প্লাস, আর রিভার্স, রিভার্স হচ্ছে প্লাসের সাথে কি হবে মাইনাস, অথবা মাইনাসের সাথে কি হবে প্লাস, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা যদি আমি এখানে প্লাস দেই তাহলে কি হচ্ছে এটা ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে, এটা রিভার্স ব্যাস, আবার এখানে কি হচ্ছে এটা ফরওয়ার্ড পাচ্ছে এটা রিভার্স হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে যেটা রিভার্স হবে এটা কি হবে ওপেন হয়ে যাবে, তাহলে এটা ওপেন হয়ে যাচ্ছে কি এটা হচ্ছে কি কন্ডাকশন পাচ্ছে। রেজিস্টরটা কি আরএল, এটা থাকলো আরএল, আবার কি এটা কি হচ্ছে কন্ডাকশন পাচ্ছে, এটা ওপেন হয়ে যাচ্ছে। আচ্ছা, তাহলে কোন কোন ডায়োড আমাদের কন্ডাকশনে গেল, এখানে হচ্ছে D2 আর হচ্ছে কি D4, এই দুইটা ডায়োড আমার এখানে কন্ডাকশনে যাচ্ছে যখন আমি কি দিচ্ছি পজিটিভ হাফ সাইকেল দিচ্ছি। তাহলে যদি আমি এবার নেগেটিভ হাফ সাইকেল দিই কি হবে, নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, এখানের ক্ষেত্রে হচ্ছে ফরওয়ার্ড বায়াসের ক্ষেত্রে আরও একটা হচ্ছে যে নেগেটিভ নেগেটিভে কী হবে ফরওয়ার্ড বায়াস পাবে, ঠিক আছে। আচ্ছা, যখন আমি নেগেটিভ হাফ সাইকেল দিলাম তখন এরকম থাকলো চিত্রটা। আচ্ছা, এবার এইখানে কি হবে, এইখানে হবে এবার নেগেটিভ, এইখানে হবে পজিটিভ। মানে এর আগে কি করছিলাম যখন পজিটিভ হাফ সাইকেল দিছিলাম তখন এতে কি ছিল পজিটিভ, বিতে ছিল নেগেটিভ। এবার যখন নেগেটিভ হাফ সাইকেল দেবো তখন এতে হবে নেগেটিভ, বিতে হবে পজিটিভ। তো এতে নেগেটিভ দিলাম, বিতে পজিটিভ দিলাম। আচ্ছা, এবার আমরা যদি এখানে একটু লক্ষ্য করি যে এখানে নেগেটিভের সাথে কোনটা নেগেটিভ হচ্ছে, এই নেগেটিভের সাথে এইটা নেগেটিভ হচ্ছে, আর এটা কি হচ্ছে পজিটিভ। তো নেগেটিভের সাথে পজিটিভ মানে কি রিভার্স, তার মানে এবার এইটা ওপেন হবে আর কি হবে এই যে পজিটিভ কি এই পাশে হচ্ছে নেগেটিভটা আসলো আসি কি এখানে আবার পজিটিভ পাচ্ছে, তার মানে এটাও রিভার্স, তার মানে এটা ওপেন হয়ে যাবে। তাহলে শুধু আমাদের দুইটা ডায়োড কন্ডাকশনে যাচ্ছে, এবার D1 আর হচ্ছে কি D3, এই দুইটা ডায়োড কন্ডাকশনে যাবে, বাকি দুইটা কি হয়ে যাবে ওপেন হয়ে যাবে। এটা হচ্ছে ওপেন, এটা কি যাচ্ছে কন্ডাকশনে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এবার কি গেল D1 আর হচ্ছে D3, এই দুইটা ডায়োড কন্ডাকশনে গেল। তাহলে যে ডায়োডগুলো কন্ডাকশনে যাবে ওই ডায়োডগুলোর জন্য আমরা আউটপুট পাবো। তো যদি হচ্ছে এখানকার আউটপুটের ইয়েটা দেখি, এটা হচ্ছে এখানে টি, এগুলো টি, হ্যাঁ। তাহলে এটা পাইছিলাম কিসের জন্য, হাফ ওয়েভের জন্য আউটপুট পাইছিলাম। তাহলে এবার হচ্ছে কি ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ারের ক্ষেত্রে আউটপুটটা দেখি আমরা কি হয়। তাহলে এটা হচ্ছে আমার কি ইনপুট, ঠিক আছে, আর এটা হচ্ছে আউটপুট, ইনপুট এটা হচ্ছে আউটপুট। আচ্ছা,
আচ্ছা, তাহলে আমরা যখন পজিটিভ হাফ সাইকেল দিছিলাম, তাহলে পজিটিভ হাফ সাইকেলের জন্য কোন ডায়োড দুইটা কন্ডাকশনে গেছিলো? ডায়োড D2 এবং D4 কন্ডাকশনে গেছিলো। এইখানে আমরা এই কারণে কি করে দেব, যে ডায়োড D2 আর হচ্ছে D4 প্রথমে আমাদের কন্ডাকশনে গেছিলো। এরপর যখন আমরা নেগেটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করলাম, নেগেটিভ হাফ সাইকেলের D1 এবং D3 আমাদের কিসে গেছিলো? কন্ডাকশনে গেছিলো। তার মানে পজিটিভে গেছিলো D2 D4 আর নেগেটিভে গেছিলো D1 আর হচ্ছে D3। তো এভাবে যেমন আমরা হচ্ছে কি পজিটিভ হাফ সাইকেলের ক্ষেত্রে দেখাই, মানে হচ্ছে কি হাফ ওয়েভ রেকটিফায়ারের ক্ষেত্রে দেখাইছিলাম যে এভাবে চলতে থাকবে, তাহলে এটাও হচ্ছে এই ক্ষেত্রে এরকম করে চলতে থাকবে। যখন পজিটিভ দেব তখন কি D2 D4 কন্ডাকশনে যাবে, আবার কি যখন নেগেটিভ দেব তখন হচ্ছে কি D2 D1 আর হচ্ছে D3 কন্ডাকশনে যাবে। তার মানে এখানে হচ্ছে বুঝতে পারলাম যে যেটা আমাদের কন্ডাকশনে যাবে সেটাই কি হবে, আউটপুট আকারে হবে, শুধু পজিটিভ আর হচ্ছে নেগেটিভের ক্ষেত্রে। তো ঠিক আছে বন্ধুরা, এটা গেল আমাদের হচ্ছে ফুল ওয়েভ ব্রিজ রেকটিফায়ার। তো এরপর আমরা দেখবো আরেকটি আমাদের থাকে যে হচ্ছে কি ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এটার ক্ষেত্রে দেখা যাচ্ছে কি হয়, আমরা এটা একটু দেখব। তাহলে এটা হচ্ছে পুরোপুরি মিশিয়ে দিলাম। তাহলে এবার ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার, সেন্টার ট্যাপ রেকটিফায়ার। তাহলে এটা চিত্রটা দেখি কি হয়। আচ্ছা, তাহলে এটা হচ্ছে আমাদের ফুল ওয়েভ সেন্টার ট্যাপ রেকটিফায়ার। এখানে ডায়োড হচ্ছে D1 দিলাম, এখানে ডায়োড D2। আচ্ছা, তাহলে আমরা বলছিলাম যে এখানে একবার পজিটিভ হাফ সাইকেল দেবো, একবার নেগেটিভ হাফ সাইকেল দেবো। ফরওয়ার্ড ব্যাস তখনই পাবে, এখানে D হবে, ফরওয়ার্ড ব্যাস তখনই পাবে যখন কি হবে মাইনাস মাইনাস অথবা প্লাস প্লাস, এবং রিভার্স ব্যাস পাবে প্লাস মাইনাস অথবা মাইনাস প্লাস পেলে সেটা হচ্ছে রিভার্স ব্যাস। তাহলে এবার আমরা একটু দেখি এখানে যে হচ্ছে যখন এইখান থেকে আমি এসি সাপ্লাইটা দিব, তো এইখানে এসি সাপ্লাইটা যদি VM1 হয়, এইখানকার এসি সাপ্লাইটা হবে কি VM2। ঠিক আছে, এই VM2টা এইখানে কি হয়েছে, দুইটা কি ভাগ হয়ে গেছে না? তাহলে এই যখন হচ্ছে ভাগ হচ্ছে তখন যদি এটা আমরা VM ধরি, এটা হচ্ছে VM ধরি, তাহলে এটা হচ্ছে VM2, নিচেরটা হচ্ছে কি VM2। ঠিক আছে, তার মানে এইখানে যে ভোল্টেজটা আসবে, যে ভোল্টেজে কি ডায়োডটা অ্যাক্টিভ হবে পজিটিভ, সেটা হচ্ছে কি এটা হচ্ছে VM2 আর নিচেরটা হচ্ছে কি VM2। তাহলে এবার যদি আমরা এটার ক্ষেত্রে পজিটিভ হাফ সাইকেল অ্যাপ্লাই করি, তাহলে পজিটিভ হাফ সাইকেলে কি হবে দেখি একটু। আচ্ছা, ডায়োড, তো এইখানে যদি আমি পজিটিভ হাফ সাইকেল দেই, এখানে যদি নেগেটিভ দেই, তাহলে আবার কি হচ্ছে, এটা পজিটিভ এটা নেগেটিভ, এটা পজিটিভ এটা নেগেটিভ। তাহলে এই পজিটিভ হাফ সাইকেলটা দেওয়ার কারণে পজিটিভ কি হচ্ছে, ফরওয়ার্ড ব্যাস পাচ্ছে। তো পজিটিভ যদি আমার ফরওয়ার্ড ব্যাস পাই, তাহলে ডায়োড কন্ডাকশনে যাচ্ছে, তাহলে কন্ডাকশনে গেলে হবে এরকম। ঠিক আছে, তাহলে কন্ডাকশনে গেল, আর নিচেরটা কি হয়েছে, নেগেটিভ আর পজিটিভে কি হলো, রিভার্স হলো। রিভার্স মানে আমরা বললাম কি যে ওপেন হয়ে যাবে, তাহলে নিচেরটা কি হয়ে যাচ্ছে, ওপেন হয়ে যাচ্ছে। ঠিক আছে, RL ঠিক থাকলো। আর এখানে বলছিলাম কি যে এখান থেকে যে ভোল্টেজটা আসবে সেকেন্ডারিতে, এটা কি হবে, দুইটা ভাগে ভাগ হয়ে যাবে। তাইলে হচ্ছে এখানকার যদি ভোল্টেজটা VM হয়, এখানটাকে VM1, যেহেতু রেশিও দেওয়া আছে, রেশিওর মধ্যে আমরা কি পাবো, VM পাবো। এই VMটা কি হবে, দুইটা ভাগ হয়ে গিয়ে কি হবে, VM/2 হবে। তো এখান থেকে যদি আমি VM/2, এইটার জন্য শুধু আমি কি পাচ্ছি, এখানে ডায়োড কন্ডাকশন যাচ্ছে, এটার জন্য আউটপুট পাচ্ছি, কিন্তু নিচে যে VM/2 আছে এটার জন্য আমি কি পাচ্ছি না,
কোনো কন্ডাকশন পাচ্ছি না, কারণ এটা হয়ে যাচ্ছে কি ওপেন, তার মানে এটা প্লাস এটা মাইনাস, এখানে হচ্ছে কন্ডাকশন পাচ্ছে ডায়োড। ঠিক আছে, এরপর যদি আমি কি করে দেই, এবার হচ্ছে নেগেটিভ হাফ সাইকেল দেই, নেগেটিভ হাফ সাইকেল। আচ্ছা, নেগেটিভ হাফ সাইকেল দিলে কি হবে, এখানে হবে কি তখন নেগেটিভ, এখানে হবে পজিটিভ। ঠিক আছে, তাহলে এখানে যদি পজিটিভ হয়, এখানে যদি নেগেটিভ হয়, তাহলে এবার কি হবে, নিচের ডায়োডটা কন্ডাকশন পাবে, উপরেরটা কন্ডাকশন পাবে না, কারণ কি নিচে হচ্ছে প্লাসে প্লাসে প্লাস, মানে হচ্ছে এটা কন্ডাকশন পাচ্ছে, আর উপরে কি প্লাস মাইনাস, তার মানে এটা হচ্ছে কন্ডাকশন পাচ্ছে না, ওটা এবার কি হবে রিভার্স হয়ে যাবে, রিভার্স মানে হচ্ছে ওপেন হয়ে যাবে। তার মানে এই ডায়োডটা হচ্ছে ওপেন আর এই ডায়োডটা কন্ডাকশন পাচ্ছে। এবার হচ্ছে কি D2, আর এটা কি ছিল আমাদের D1 ছিল। আচ্ছা, তাহলে এবার যদি এটা কন্ডাকশন পাই নিচেরটা, তাহলে D2 ডায়োডের জন্য আমরা আউটপুট পাচ্ছি, D1 এর জন্য কোনো আউটপুট পাচ্ছি না। এটা যে আউটপুট পাবো তার হচ্ছে কি বৈশিষ্ট্যটা কি, তাহলে কি এইখানে যদি এটা হয় তাহলে এটার মধ্যে একটা কারেন্ট ফ্লো হবে না, এই কারেন্টটা কি হবে এটা দিয়ে পাস হবে। আবার হচ্ছে কি এখান থেকে যে এই D2 ডায়োড দিয়ে কারেন্ট প্রবাহিত হবে সেটা কি, এক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা পজিটিভ হাফ সাইকেল পাই আর নেগেটিভ হাফ সাইকেল পাই, দুই ক্ষেত্রে আমাদের কি হচ্ছে কারেন্ট ডিরেকশনটা কি হচ্ছে সেম হচ্ছে, এটা এপাশে গিয়ে এখানে ঢুকতেছে, আবার কি এটা এপাশে গিয়ে এখানে ঢুকতেছে, মানে কারেন্ট ডিরেকশন একই, কিন্তু পজিটিভের জন্য আমরা কি পাইতেছি, একটা হচ্ছে কি এখানে Vm/2 পাইলাম আউটপুট, আবার এখানে কি পাইলাম এই Vm/2 পাইলাম, কিন্তু আমরা এখানে Vm/2 কেন হলো এটা আমরা এখানে দেখাইছিলাম, যে এখানে যেহেতু রেশিও আছে, এই রেশিওর মাধ্যমে আমরা কি এখানে একটা ভোল্টেজ পাবো, এই ভোল্টেজটা এই যে ভোল্টেজটা পাবো Vm ভোল্টেজটা, এই Vm ভোল্টেজটা এখানে আসি দুইটা ভাগ হয়ে গেছে, একটা হচ্ছে Vm/2, এখানে হচ্ছে কি Vm/2, দুইটা ভাগ, এই দুইটা যদি যোগ করি তাহলে কি আবার হচ্ছে কি উপরেরটাই হচ্ছে Vm পাবো আমরা। ঠিক আছে, তো পজিটিভের জন্য একটা হচ্ছে ডায়োড কন্ডাকশন গেল, নেগেটিভের জন্য একটা ডায়োড কন্ডাকশন গেল। এরপর দেখি হচ্ছে তাহলে আউটপুটটা কি হয়, ওই আগের মতোই হচ্ছে কি প্রথমে সাইকেলটা আমরা দিয়ে দিলাম T। ঠিক আছে, আচ্ছা, তাহলে এটা যদি T হয়, তাহলে যখন আমরা কি পজিটিভ হাফ সাইকেল দিছিলাম তখন আমাদের কোন ডায়োড কন্ডাকশনে গেছিলো, তখন D1 ডায়োডটা কন্ডাকশনে গেছিলো, তাহলে এখানে কি আমরা আউটপুট পাচ্ছি D1। এরপর যখন নেগেটিভ হাফ সাইকেল দিছিলাম তখন আমরা আউটপুট পাইছিলাম কি D2। তাহলে এভাবে কি আবার কি পাবো D1 পাবো, আবার D2 পাবো, তাই না, এগুলো নেগেটিভ পজিটিভ নেগেটিভ। আচ্ছা, যদি হাফ ওয়েভ যে আমরা করাইছিলাম হাফ ওয়েভ রেকটিফায়ারটা যদি আমরা পুরোপুরি বুঝে থাকি, তাহলে কি পরের দুইটা অটোমেটিক বুঝবো, কারণ কি সবগুলোর কার্যপ্রণালীটা একই হচ্ছে, যখন আমি এতে পজিটিভ দিচ্ছি তাহলে হচ্ছে কি পজিটিভ যখন কি মানে ফরওয়ার্ড পাচ্ছে তখন কন্ডাকশন পেয়ে যাচ্ছে, আবার যদি এখানে নেগেটিভ দেই তাহলে রিভার্স পাচ্ছে, রিভার্স পাওয়া মানে কি ওপেন হয়ে যাচ্ছে। তো সবগুলোর বৈশিষ্ট্যগুলো মোটামুটি সেম আসতেছে। তো এই ক্ষেত্রে কি হচ্ছে আমরা D1 এর ক্ষেত্রে একটা কি আউটপুট পাচ্ছি, আবার D2 এর ক্ষেত্রেও একটা আউটপুট পাচ্ছি, এই কারণে আমরা এটা এভাবে লিখে দিতে পারি। ঠিক আছে বন্ধুরা, আজকে এই পর্যন্তই।